সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটি নির্বাচনে অংশ নিতে বাধা নেই। চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এদিকে ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু করবে জানিয়েছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোটার হওয়ার জন্য এগিয়ে আসে। সভা শেষে সংবাদ সম্মেলনে সিইসি জানান, সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তো আমরা বাদে করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এর দুইটার একটা হইতে হবে, এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন জানিয়ে সিইসি বলেন, এদেশে ভালো ইলেকশন করা সম্ভব। এখন সেই পরিস্থিতি নাই। এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। এখানে কোনো ডানে বামে উপরে নিচে কোথাও থেকে কোনো চাপ নেই। রটেন ইলেকশন করাও সম্ভব, এ দেশে একটা ভালো ইলেকশন করাও সম্ভব। এদিকে আগামী বছরের ৫ জানুয়ারির মধ্যে হালনাগাদ নিয়ে কাজ করা কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে কমিশন। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।